আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, দূর ও কাছ থেকে যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা কিন্তু প্রচুর পরিমাণে আমাদেরকে কমেন্ট করেন এবং জিজ্ঞাসা করেন যে ভাই, মালয়েশিয়াতে কবে নাগাদ অবৈধদেরকে বৈধকরণের সুযোগ দিবে। এই বিষয়ে কিন্তু আসলে আমরা অতীতে অনেক বিস্তারিতভাবে আলোচনা করেছি। তারপরেও আপনারা যে প্রচুর পরিমাণ কমেন্ট করেন এবং জানতে চান যে কবে নাগাদ আবার অবৈধদেরকে বৈধ হওয়ার সুযোগ দিবে, তো আজকে এই বিষয়ে আমরা কিছু কথা বলবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আহ্বান করছি। এবং যারা আমার প্রবাস খুঁটিনাটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন। আর যেখানে সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, চলুন মূল কথায় চলে যাই। মালয়েশিয়া অবৈধ অভিবাসীদেরকে বৈধ হওয়ার সম্ভাবনা আছে কি, এবং কবে নাগাদ অবৈধদেরকে বৈধকরণের সুযোগ দিবে? আপনি কি মালয়েশিয়া অবৈধ অবস্থায় আছেন? ভাবছেন আবার কি বৈধ হওয়ার সুযোগ আসতে পারে? আজ আমরা জানাবো মালয়েশিয়া সরকার কবে ও কিভাবে এমন সুযোগ সুবিধা দিতে পারে, বা কবে নাগাদ এই আরটিকে 3.0 দিতে পারে, এই বিষয়ে আমরা কথা বলবো। মালয়েশিয়া মাঝে মাঝে অবৈধ অভিবাসীদের জন্য বিশেষ কর্মসূচি ঘোষণা করে মালয়েশিয়া গভর্নমেন্ট। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো যেখানে অবৈধ অভিবাসী কম জরিমানা ও বিনা জরিমানায় দেশে ফেরার সুযোগ পান, তবে এটি বৈধ হওয়ার সুযোগ নয়, বরং নিরাপদে দেশে যাওয়ার সুযোগ। লিগ্যালাইজেস প্রোগ্রাম, যেমন রেহারিং প্রোগ্রাম বা প্রোগ্রাম রিক্যালিব্রেশন তেনেগা কিডজা PRTK। এখানে অবৈধ অবস্থায় থাকা কর্মীরা নিয়োগকর্তার মাধ্যমে বৈধ হয়ে কাজ চালিয়ে যাওয়ার জন্য সুযোগ পান, মানে অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পান। আর এই বৈধকরণ কবে নাগাদ দেয়? যখন মালয়েশিয়াতে কিছু সিমটম থাকে, কিছু সেক্টরে শ্রমিকের সংকট, তখনই কিন্তু মালয়েশিয়া গভর্নমেন্ট, বিভিন্ন দেশে গভর্নমেন্ট চিন্তা করে যে তার দেশে এখন শ্রমিকের সংকট, এখন বৈধকরণের সুযোগ দেওয়া প্রয়োজন। তখনই ওনারা কিন্তু অবৈধদেরকে বৈধকরণের সুযোগ দেয়। যেমন শ্রমিক সংকট মোকাবেলায় কৃষি, নির্মাণ বা উৎপাদন সেক্টর যদি জনবল সংকট হয়, তখনই সরকার পুনরায় বিবেচনা করে অবৈধ শ্রমিকদেরকে বৈধ করার অনুমতি দিতে পারে। বর্তমান আগস্ট 2025 মালয়েশিয়া সরকার কোনো নতুন বৈধকরণ প্রোগ্রাম ঘোষণা করেনি, তবে পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি এই ধরনের ঘোষণা হঠাৎই আসতে পারে। তাই সরকারি ওয়েবসাইট ও বিশ্বস্ত সংবাদ মাধ্যমে নিয়মিত অনুসরণ এবং আপনি জানতে পারবেন। যদি আপনি অবৈধ অবস্থায় থাকেন, এখনই আপনার পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র ঠিক রাখুন। সুযোগ এলে দ্রুত আবেদন করার জন্য প্রস্তুত থাকুন, কারণ সুযোগ এলেই যারা প্রস্তুত থাকে তারাই সবচেয়ে বেশি উপকৃত হয়। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আরেকটা খুশির সংবাদ, সেটা হচ্ছে আপনারা জানেন চলতি মাসের 11 থেকে 13 তারিখের মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মালয়েশিয়াতে আসবেন। মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা উষ্ণ ভালোবাসা সম্পর্ক আছে। এই সম্পর্কে ওনারা মালয়েশিয়া গভর্নমেন্ট ডক্টর ইউনূস স্যারকে মালয়েশিয়াতে আমন্ত্রণ জানিয়েছে মালয়েশিয়াতে আসার জন্য। তো এই জন্য প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, হয়তো যদি মালয়েশিয়া গভর্নমেন্ট যখন উষ্ণ ভালোবাসা এবং মালয়েশিয়ার সাথে আমাদের বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে ভালো একটা সম্পর্ক আছে, তাহলে ওই থেকে বিবেচনা করলে আমরা বুঝতে পারি যে হয়তো মালয়েশিয়াতে আমাদের প্রধান উপদেষ্টা আসলে হয়তো কোনো একটা অবৈধ প্রবাসীদের বিষয়ে কোনো একটা সুযোগ সুবিধা আসতে পারে। এটা সম্ভাবনা আছে, আমরা যতটুকু আশ্বাস আমরা আপনাদেরকে দিতে পারি। তবে আপনাদেরকে আশ্বাস দিতে পারি যে আপনারা অপেক্ষা করতে হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মালয়েশিয়া আসলে আমরা পরবর্তীতে জানতে পারবো মালয়েশিয়াতে রিক্যালিব্রেশন তেনেগা কিডজা 3.0 কি চালু হবে কি হবে না। আর আপনারা জানেন বর্তমানে মালয়েশিয়াতে বিভিন্ন সেক্টরেই কিন্তু আমরা আপনাদেরকে বারবার বলেছি, বিভিন্ন সেক্টরেই কিন্তু আপনার শ্রমিক সংকট, নির্মাণ, কৃষি, সার্ভিস, সব সেক্টরেই মোটামুটি শ্রমিকের একটা সংকট আছে মালয়েশিয়াতে। তবে এই সংকটটা যদি আরো দীর্ঘায়িত হয়, তাহলে হয়তো মালয়েশিয়াতে অর্থনৈতিকভাবে মালয়েশিয়া একটা বিপর্যয় হতে পারে।
তবে এই জন্য হয়তো মালয়েশিয়া গভর্নমেন্ট আবারও নতুন করে চিন্তা ভাবনা করতে পারে যে নতুন করে অবৈধ অভিবাসীদেরকে বৈধকরণ প্রোগ্রাম। তবে এটা কবে নাগাদ চালু হবে বা কখন চালু হবে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো গণমাধ্যম বা মালয়েশিয়ার প্রথম সারির কোনো গণমাধ্যম আমরা এখনো এরকম কোনো নিউজ দেখি নাই বা পাই নাই। তবে কবে নাগাদ হবে এই বিষয়ে কোনো সম্ভাবনার তারিখ আমরা এখনো আমাদের কাছে কোনো আমরা নিউজে পাই নাই। তো এই জন্য যারা অবৈধ প্রবাসী মালয়েশিয়াতে বর্তমানে অবস্থান করতেছেন অবশ্যই আপনারা সাবধানতার সাথে অবলম্বন করবেন। আর আরেকটা বিষয় আপনারা জানেন যে এটা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে সাথে শেয়ার করি যে মালয়েশিয়াতে বর্তমানে অবৈধ প্রবাসীদেরকে নামমাত্র জরিমানা দিয়ে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করার সুযোগ রয়েছে। সাধারণ ক্ষমা, যেটা আমরা সহজেই বুঝি, এই সাধারণ ক্ষমাটা চালু আছে। আপনারা যারা অবৈধ আছেন যারা দেশে চলে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, যদি চলে যান অবশ্যই দ্রুত চলে যাওয়ার জন্য আহ্বান করবো। কারণ আগে আমরা অতীতে দেখেছি কিন্তু ইমিগ্রেশন অ্যাপার্টমেন্ট নিতে হয় অবৈধ প্রবাসীদেরকে দেশে যাওয়ার জন্য, কিন্তু এখন বর্তমানে কোনো কোনো অ্যাপার্টমেন্ট নাই। আপনি কিন্তু সরাসরি হাই কমিশনে গিয়ে সরাসরি আপনি কিন্তু ইমিগ্রেশনে গিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে যেতে পারেন। তবে এই বিষয়টা চূড়ান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন বিস্তারিত বিষয়। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা যারা অবৈধ আছেন অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, সময় সাপেক্ষ। আমাদের প্রধান উপদেষ্টা মালয়েশিয়াতে আসার পরে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে অবৈধ অভিবাসীদেরকে কি রকম সুযোগ সুবিধা আমরা পাবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো তথ্য ও ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।